গৃহিণীদের সংসারের খরচ অর্ধেক কমে যাবে এই টিপসগুলো দেখলে, এবং সেই সাথে আজকের টিপসগুলো কখনো আপনারা দেখেননি এরকম টিপস শেয়ার করছি, এবং সেগুলো জানলে অবশ্যই সংসারে আপনার অনেক উপকার হবে এবং কাজ খুবই দ্রুত হবে। তো বন্ধুরা চলুন লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। ফুলকপির সিজনে দেখা যায় ফুলকপি খেতে গেলে যখনই রান্না করি ফুলকপিটা গলে যায় কিংবা ভেঙে যায়। তো এই পদ্ধতিতে যদি রান্না করে থাকেন তাহলে ফুলকপিটা কখনোই গলে যাবে না, ভেঙে যাবে না। তো এখন আমি একটা কড়াইতে হালকা তেল দিয়ে সেখানে ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এভাবে ফুলকপি যদি হালকা ভেজে রান্না করা যায় তাহলে সেখানে পোকাও থাকবে না, সেটা বের হয়ে আসবে এবং এই ফুলকপিটা কখনো ভেঙে যাবে না। আর ফুলকপির তরকারিতে ভেঙে গেলে কারা কারা খেতে পছন্দ করেন আর আস্ত থাকলে কারা পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন কমেন্টসে। তো বন্ধুরা ঠিক এইভাবেই আপনারা ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু এই ফুলকপি কখনোই তরকারিতে ভেঙে যাবে না, আস্তে আস্তে থাকবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিব হালকা হলুদের গুঁড়া। একটু হলুদের গুঁড়া দিয়ে যদি না ভাজা হয় তাহলে তরকারির সময় সেটা ফ্যাকাশে হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। তাই আপনারা যে যেমন হলুদ খেয়ে থাকেন অল্প পরিমাণে দিয়ে সেটাকে হালকা ভেজে নিলে তরকারিটা খুবই সুন্দর হয় রান্না করার পর, এবং ফুলকপিটা একদম আস্ত আস্ত থাকে। এই পদ্ধতিগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার পোকা নেই, এটার যে তাপ আছে এই কড়াইয়ের তাপে পোকাগুলো বের হয়ে যাবে। আর এটা খেতেও খুব ভালো লাগবে যদি আস্তে আস্তে থাকে। মাছ কিংবা মাংস যে কোনো কিছু দিয়েই কিন্তু এভাবে ফুলকপি রান্না করা যায়। তো অলরেডি আমি এটা ঢেলে নিয়েছি, এখন এই ফুলকপিটা ভাজা শেষ, এখন রান্নার পালা। রান্না করলেই এটা আস্তে আস্তে থাকবে। দ্বিতীয় যে টিপসটি সেটি কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে যারা ভাত রান্না করতে গেলে এই ভুল কাজটি করেন। ভাত রান্না করতে গেলে এর মধ্যে লেবু দিয়ে দিলে অবাক করা একটা কাণ্ড ঘটবে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণ হলো অনেক সময় ভাতে পানির পরিমাণ কম থাকে। যারা বসা ভাত রান্না করে তাদের কথা তো অন্য, আর যারা মার গেলে ভাতটা রান্না করে বা মারটা ছেঁকে নেয় তাদের জন্য বলছি। অনেক সময় দেখা যায় ভাতে পানি কম দেওয়া হয়, তো সেই কম দেওয়া হলে না ভাতটা আঠালো হয়ে যায়। এভাবে একটু এক টুকরো লেবুর রস যদি দিতে পারেন তাহলে দেখা যায় ভাতটা একদম ঝরঝরে হবে। এইভাবে ভাত ঝরঝরা করতে চাইলে আপনারা অবশ্যই এক টুকরো লেবুর রস চিপে নেবেন, তাহলে সেটা খুবই ঝরঝরে হবে। এবার বন্ধুরা তোমাদের সাথে অনেক সুন্দর এবং প্রয়োজনীয় একটা টিপস শেয়ার করব, যেটা দেখতেও আকর্ষণীয়, খেতেও মজা এবং সেই সাথে কাজটা খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে হবে শুধু ছোট্ট একটা টিপস অবলম্বন করলে। সেটি হচ্ছে যে আপেল আমরা যখন ফালি ফালি করে কেটে নেই দেখা যায় সেটা অনেক বেশি সময় লাগে কাটতে, তাছাড়া প্রতিটা কোনা কোনা কাটতে হয়। তো এভাবে কেটে নিলে দেখা যায় এর বিচিটা মাঝখানে থাকে। তো সেটা কিভাবে উঠাবো আমরা এবং কিভাবে কাটবো? খুব দ্রুত গতিতে আপেল কাটতে চাইলে ঠিক এভাবে একটা সিরাপের খালি কৌটা রেখে দিবেন এবং সেটার যে ছিপিটা আছে সেটা দিয়ে আপেলের যে মাঝখানের বিচিটা আছে সেটা উঠিয়ে নেবেন। এতে করে কি হয়, আপেলটার বিচিটা একদম সহজভাবে উঠে আসে এবং সেই কাজটাও সহজ হয়, আর আপেলটা এভাবে কাটলে দেখতেও সুন্দর লাগে, বাচ্চারা খেতে চায়। অনেকেই হয়তো ভাবতে পারে যে এই যে সিরাপের মুখ দিয়ে বা ছিপি দিয়ে আমি এই কাজটা করছি, এতে করে কি সিরাপের গন্ধ আসবে না? এটা ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে সেটা কখনোই হবে না। আর এই কাজটা আমার মনে হয় যে বিচি ফেলানোর ক্ষেত্রে এটা খুবই সহজ এবং দ্রুততম পদ্ধতি, যেটা নাকি আমি এটা দিয়ে করে ফেলেছি এবং আপনারাও করতে পারেন। তো বন্ধুরা এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, আর এই সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন, আর পেজটিতে ফলো দিতে ভুলবেন না। এবারে দেখাবো আমি যে বেলুন পিঁড়ি ব্যবহারের পর দেখা যায় যে আমরা রুটি বানানোর পর এটার যত্নের কথা ভুলেই যাই, কারণ রুটি বানানো প্রত্যেকটা গৃহিণীর কাছে এতটাই প্যারা মনে হয় এটার যত্ন আর কখন নিব। আমি দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখন দিয়ে দিব 1 চামচ বেকিং সোডা। 1 চামচ বেকিং সোডা দিলে এটা অনেকটা পরিষ্কার হবে। সেই সাথে আরেকটা জিনিস দিতে হবে এখানে, সেটা হচ্ছে লেবু দিলে এটা এতটাই কার্যকরী হবে যে একদম পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতো তো হবেই, সেই সাথে ময়লাগুলো খুব দ্রুত উঠে যাবে। বেলুন পিঁড়ি সপ্তাহে একদিন যদি এভাবে পরিষ্কার করা যায়, অথবা কাঠের যে কোনো জিনিসপত্র রান্নাঘরে ইউজ করার মতো আছে এরকম পরিষ্কার করে নিতে পারেন এই জিনিসগুলো দিয়ে। 5 থেকে 6 মিনিট যদি এভাবে ঘষে নেন তাহলে সেটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে
এবং এতটাই কাজের হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে এতটা কাজ করে। তো বন্ধুরা, আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এক্ষুনি কাজে লাগিয়ে ট্রাই করবেন যে এটা কি সত্যি কিনা। তো এটা এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে পানি দিয়ে ধোয়ার ফলে। তো এখন আমি আরেকটি টিপস শেয়ার করব, যেটা দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। এমন কিছু টিপস আছে যেগুলো আপনার জীবন বদলে দিবে এবং কাজকে সহজ করবে। তো পেয়ারা আমরা যখন খেয়ে থাকি তখন দেখা যায় না কেটে কিন্তু খাই না। বাচ্চাদের হাতে কিংবা বড়দের সামনে বা গেস্টদের সামনে যখন পেয়ারা কেটে দেওয়া হয় তখন দেখা যায় যে এটা যখন ফালি ফালি করে দেওয়া হয়, মানে আমি এখন যেভাবে কাটছি ঠিক এইভাবে চিরচির করে দেওয়ার ফলে দেখা যায় অনেকেই খায় বা দুই একটা রয়ে যায়। নিজেরাও যখন বাসায় খেয়ে থাকেন তখন কি হয় যে কিছুটা রয়ে যায়। তো এই খাবারগুলো দেখা যায় যে আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো রেখে দিলে কালচে হয়ে যায়। কালচে হয়ে গেলে তো সেটা কেউ খেতেই চায় না, ধরবে তো দূরের কথা। তো আমি যদিও খেয়ে থাকি, অপচয় করব না একদম ভেবে, তো অন্য কেউ খেতে চায় না। তাই যখন এটা বেঁচে যাবে তখন পেয়ারা অথবা আপেলের লেবু দিয়ে দিবেন। লেবুর রসটা চিপে যদি সেটা রেখে দেন এভাবে, তাহলে সেটা কখনোই কালো হবে না। আর যখন খেয়ে নেবেন তখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা টক লাগবে না, লেবুর যে টকটা আছে সেটার মতো লাগবে কি না। তো সেটার মতো তো লাগবেই, কিন্তু তার আগে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিলে দেখা যায় যে লেবুর টকটাও থাকবে না, তাছাড়া এটার যে কালো ভাবটা সেটাও আর কখনোই থাকবে না। তো এইভাবেই আপনারা করে নিতে পারেন। তো এখন আপনাদের যে টিপসটা শেয়ার করব সেটি হচ্ছে কাঁচামরিচ নিয়ে। এই শীত সিজনে তরকারির দামটা এতটাই কমে গেছে যে আমি কখনোই এত কম দামে তরকারি খেতে পারিনি। তো এখন কাঁচামরিচের দাম বা এর ঝাঁজটা অনেক বেড়ে যায় কখনো কখনো। তো সেই ঝাঁজটা যেন বাড়তে না পারে সেই পদ্ধতিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা কিভাবে কাঁচামরিচগুলো এমনভাবে সংরক্ষণ করব যেন সারা বছর আমি খেতে পারি বা যখন দাম বেশি থাকবে তখন খেতে পারি। তো আপনারাও এই বুদ্ধিটা এইভাবে করে নিতে পারেন। কাঁচামরিচের বোটাগুলো আমি বেছে তারপর পত্রিকার কাগজে দিয়ে নিচ্ছি। এর কারণ হলো এটাতে যে পানিগুলো থাকে সেগুলো কিন্তু শোষণ করে নেবে এই পত্রিকার কাগজে রাখার ফলে। ছড়িয়ে ছড়িয়ে রাখার পর একটা ওয়ান টাইম বক্স নিয়ে নিয়েছি, এখানে টিস্যু বিছিয়ে তারপর এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। এতে করে দেখা যায় যে কাঁচামরিচের পানিগুলো একদম আরও যতটুকু থাকবে ততটুকু কিন্তু শুকিয়ে যাবে। অলরেডি অর্ধেক আমি এই বক্সে নিয়েছি, এটাতে আমি নর্মাল ফ্রিজে রেখে খাবো, মানে যতক্ষণ এটা আমার নর্মাল ফ্রিজে থাকবে আমি সবসময় ইউজ করতে পারবো। আর পরের যে কাঁচামরিচগুলো সেগুলো আমি কিভাবে রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা নর্মাল ফ্রিজে রাখবো, আবারও বলছি। তো এখন যে কাঁচামরিচগুলো আছে সেটা আমি ডিপ ফ্রিজে রাখবো। সেটা কি পদ্ধতিতে? প্রথমত কাঁচামরিচের বোটাগুলো আমি বেছে তারপর একটা যে জিপার প্লগ ব্যাগ সেটাতে আমি দিয়ে দিচ্ছি। শুধু এভাবে রাখলেই হবে না, এখানে আরেকটু কাজ করতে হবে, যে কাজটার ফলে সারা বছর কম দামে কাঁচামরিচ খেতে পারবেন। তো এটাতে আমি আরেকটা জিনিস মেশাবো, সরিষার তেল। তো এই তেলটা পরিমাণ মতো দিয়ে পুরোটা কাঁচামরিচ জুড়ে লাগিয়ে নেবেন। এতে করে ডিপ ফ্রিজে যখন রাখবেন তখন দেখা যায় যে খুব সহজেই এটা ছুটাতে পারবেন এবং এটা খুব ভালো থাকবে। তো এখন মরিচটা আমি অলরেডি মরিচের তেলটা পুরোটাতেই ভরিয়ে নিচ্ছি। এতে করে খুব সহজে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করার সময় এটা ইউজ করা যাবে। যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন সঙ্গে সঙ্গেই তরকারিতে দিয়ে দিবেন বা যে কোনো কাজে লাগাবেন সেটাতে দিয়ে দিবেন। এতে করে মরিচটা খুব ভালো থাকবে এবং নতুনের মতোই থাকবে। ডিপ ফ্রিজে এভাবে রেখে দিবেন, খুব সুন্দরভাবে সংরক্ষণ করলে চাইলে যে এটা বক্সেও রাখতে পারেন। এখন যে টিপসটি শেয়ার করব সেটি অনেক কাজের হবে আপনাদের জন্য। এরকম ব্রাশ আমরা দেখা যায় ইউজ করার পর ফেলে দিই, তো সেগুলো ফেলে না দিয়ে এভাবে সংরক্ষণ করে রাখবেন, ধুয়ে ধুয়ে জমিয়ে জমিয়ে রাখবেন, অনেক কাজে লাগে। আমি চুলার জালটা ধরিয়ে নিচ্ছি এবং এটাতে ব্রাশটা গরম করে নিচ্ছি। খুব সাবধানে এটার মাথাটা গরম করবেন শুধু, যাতে করে ব্রাশের যে ব্রাশগুলোর যে সুতা টাইপের আছে সেগুলো যেন পুড়ে না যায়, শুধুমাত্র মাথাটা যেন নরম হয় সেভাবেই দেখব। তো অলরেডি এটা নরম হয়ে গেছে, তো ঠিক এইভাবে করে এর মাথাটা নোয়ানোর চেষ্টা করবেন।
খুব সাবধানে এটা যদি ম্যাচ বা মোম দিয়ে করা হয় সেটা কিন্তু আরও ভালো হয়। তো এখন যেহেতু এটা নরম হয়ে গেছে, তো এটার মাথাটা একটু বেঁকিয়ে নিব। এতে করে কি হবে, এই ব্রাশটা অনেক বেশি কাজের হয়ে যাবে। তো নরম অবস্থায় দেখা যায় অনেকক্ষণই নরম থাকে, তো ওই অবস্থায় রেখে দিবেন যাতে করে এটা ঠিক এইভাবেই থাকে। তো একটু 10 মিনিট বা 5 মিনিট রেখে দিলে এটা শক্ত হলে তারপর এটা কাজে লাগাবেন। তখন দেখা যায় যে এটা শক্ত হলে এটার যে কাজে লাগাবো সেই কাজটার জন্য এটা প্রস্তুত হয়ে থাকবে। ঠিক এইভাবে 5-10 মিনিট রাখার পর এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে কাজের জন্য। এরকম আচারের বয়ম দেখা যায় বাসায় থেকে থাকে বা অনেক কিছুই থাকে যেটা পরিষ্কার করা যায় না, হাত ঢুকে না। তো এইরকম ব্রাশটা যদি গরম করে বেঁকিয়ে নেওয়া যায় এবং একটু ভিম লিকুইড দিয়ে সেটা মাজা যায়, তাহলে দেখা যায় বয়মটা খুব সহজে পরিষ্কার করা যায়। এই যে দেখুন, বয়মের তলায় কিন্তু হাত একদমই ঢুকে না বা কোনো প্রকার মাজনীয় ঢোকে না। এরকম ব্রাশটা বেঁকিয়ে নেওয়ার কারণে এই বয়মটা খুব সহজে আমরা করতে পারছি এবং কাজটা কিন্তু খুব সহজ হচ্ছে। তো এখন পানি দিয়ে ধোয়ার পর আমি দেখাবো আপনাদেরকে যে এটা কতটা পরিষ্কার হয়েছে। তো এখন একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে এটা পরিষ্কার করাটা খুব সহজ হয়ে যায়। তো একটু একটু পানি দিয়ে কিন্তু এটা করতে হবে, যেহেতু হাত ঢুকে না। এই কাজটা এই ব্রাশটা দিয়েই করতে হবে আর সেটা হবে খুবই সহজ। তো দেখুন, অলরেডি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে নিচটা, মানে তলাটা। তো এভাবে আপনারা চাইলে একটা ব্রাশ দিয়ে খুব সহজে বয়মটা পরিষ্কার করে নিতে পারেন। এই আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন, এবং এই সমস্ত সহজ কাজগুলোই কিন্তু আমি শেয়ার করে থাকি। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে এবং চকচক করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।